আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জাবালে সুর। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করেছে এবং এমন একটা সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেছে, এটার উপরে অনেকগুলো ঘটনা আমরা জানি। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করে, ওই সময় আল্লাহ তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে বাহির হন এবং কাফেররা এমন অবস্থায় বাহির হয়েছে যখন কাফেররা চারদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘিরে ধরে রেখেছিল। তখন আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলো এবং প্রত্যেকের চোখে আল্লাহ তাআলা সেই বালি পৌঁছে দিয়েছে, যার কারণে তারা যখন চোখ ঢলা অবস্থায় ছিল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসা থেকে বের হয়ে গিয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তার আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমি তোমাকে নিয়ে মদিনা মুনাওয়ারায় সফরে বের হব। তো নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দরজার মধ্যে গিয়ে নক করলেন, সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ঘুমাওনি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন আপনি মদিনায় আমাকে সাথে নিয়ে সফরে বের হবেন, তখন থেকে আমি আমার পিঠকে বিছানার মধ্যে লাগাইনি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তবে আমরা এই যে যেখানে আসছি জাবালে সুর, এটার অপোজিটে মক্কা থেকে অন্যদিকে হচ্ছে মদিনা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইদিকে এসে ইউটার্ন নিয়ে মদিনার দিকে গেলেন। এখানে রাসূল 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন এবং কি কাফেররা নবীজির পিছু নিয়ে এই পাহাড় পর্যন্ত চলে আসছিল এবং এই পাহাড়ে যখন আসছিল, এই দেখেন কত উঁচু পাহাড়, একদম এই যে এখানে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এগুলোও ছিল না, এগুলোও তখন পাহাড়ের মধ্যেই ছিল, এগুলো কেটে এখন বাড়িঘর করা হয়েছে। তো এই পাহাড়ের মধ্যে কাফেররা যখন আসছে তখন এখানে পাহাড়ে ওঠার যে রাস্তাটা, সেখানে আল্লাহ তাআলা মাকড়সার জাল বিছিয়ে দিয়েছে। মনে হচ্ছিল যে এখানে কেউই আসে নাই এবং এটাই সেই পাহাড় যেখানে এখানে একটি গুহা রয়েছে যেখানে নবীজি 3 দিন 3 রাত অবস্থান করেছে। সেই সাথে এখানেই যে সাপের ঘটনাটি রয়েছে, সাপে কামড় দেওয়ার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেটাও এখানেই ঘটেছে।